ছাত্র আন্দোলনে ঢাকার সায়েন্স ল্যাবে ১৬ জুলাই গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ভোলার মোহাম্মদ শাহজাহান। এরপর ২৭ আগস্ট তার স্ত্রী জন্ম দেন এক পুত্র সন্তানের। নিজের জীবন উৎসর্গ করে শাহজাহান শহীদের খাতায় নাম লেখালেও তার অনাগত সন্তানের জীবন রেখে গেছেন এক গভীর শূন্যতায়। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। ছেলে হলে নাম রাখবেন ওমর ফারুক, এমনই আশা ছিল শাহজাহানের। কিন্তু সে ছেলের মুখ তিনি দেখতে পারেননি। জন্মের আগেই শিশুটি হারিয়েছে তার বাবাকে, তাই তার পৃথিবীতে আগমনে নেই কোনো আনন্দ। ছাত্র আন্দোলনে যোগ দিয়ে ১৬ জুলাই ঢাকার সায়েন্স ল্যাবে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ভোলার দৌলত খানের মোহাম্মদ শাহজাহান। এরপর ২৭ আগস্ট তার স্ত্রী ফাতেহা জন্ম দেন শিশুটিকে। শাহজাহানের মৃত্যুর পর ফাতেহা বেগমের ঠাঁই হয় বাবার বাড়িতে, কিন্তু আর্থিক অসচ্ছলতা থাকায় সন্তানের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে চিন্তিত ফাতেহা বেগম ও তার স্বজনরা। আমি চেষ্টা করব যেটুকু আমার সন্তানকে তার বাবার স্বপ্ন পুরো করার জন্য। তবে সরকারের কাছে একটা আবেদন থাকবে, আমার সন্তানের চলার পথে যেহেতু সরকার তার পাশে থাকে। আমার নাতিরা বাবা কইয়া ডাক দিতারলো না, বাবা ছেলেরে কোলে লইতারলো না, এইটা থেকে আমরা বড় দুঃখিত আছি। এখন আমি সরকারের কাছে আবেদন করি যে সরকার আমার এই নাতির দিকে, আমার মেয়ের দিকে যেমন সুনজরে চায়। এদিকে শহীদ শাহজাহানের সন্তান ও স্ত্রীকে দেখতে হাসপাতালে যান জেলা প্রশাসক। আগামী দিনগুলোতে এই পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি। আমার জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা আমি করব। ভবিষ্যতেও এই ছেলেটি বড় হওয়া থেকে শুরু করে মানুষ হওয়া সর্বোচ্চ যতটুকু সম্ভব আমরা করব। আর রাষ্ট্রের বিষয় সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবে শহীদদেরকে তারা সহায়তা করবেন। তবে আমি স্থানীয়ভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এটুকু বলবো যে এই বাচ্চাটির দিকে আমরা নজর রাখবো, আমরা খেয়াল রাখবো। শহীদ শাহজাহান ঢাকায় একটি ছোট ব্যবসায়ে জড়িত ছিলেন বলে জানায় তার পরিবার। মনে করবেন সেখানে পড়াবেন, কোনো অসুবিধা নেই। শারমিন স্বপ্না, ৭১।